আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আরেকটা নিউজে আপনাদের সাথে। আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। নতুন নতুন নিউজ পেতে শিক্ষা বিষয়ক আরেকটা নতুন নিউজ আপনাদের সামনে আমি এই মুহূর্তে নিয়ে এসেছি। চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা শুনি। নিউজটির হেডলাইন করেছে, বন্ধ হচ্ছে জাল শিক্ষকদের দৌরাত্ম্য, ইতোমধ্যে চিহ্নিত 10,000। নিউজটির ভিতরে কি লিখেছে চলুন আমরা শুনি। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এর ফলে বেতন ভাতা নিয়ে আর প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির সইয়ের জন্য ভোগান্তি পোহাতে হবে না। এই সঙ্গেই জাল শিক্ষকদের অপকর্ম বন্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। গতকাল বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ইএফটি কার্যক্রম উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনও উদ্বোধন করেন। অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন সংক্রান্ত ডেটা স্ট্যাটাসে বলা হয়, মোট এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 19,847টি, সাবমিটকৃত প্রতিষ্ঠান 19,274টি, মোট শিক্ষক কর্মচারী 3,98,068 জন। এছাড়া প্রতিষ্ঠান থেকে সাবমিটকৃত ডেটার সংখ্যা 3,89,782টি। আঞ্চলিক অফিস থেকে মোট অনুমোদিত ডেটার সংখ্যা 3,58,161টি। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিকশিক্ষা.com। তাদের থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। শিক্ষক জাতির কারিগর, সেই শিক্ষকদের মধ্যেই যদি জাল সনদ অথবা জাল সার্টিফিকেট নিয়ে তারা চাকরি করেন, তাহলে তারা কি শিক্ষা দেবেন মানুষের ভেতরে? তাদের নিয়োগই যদি অবৈধ হয়, তাহলে তারা যে শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা তারা দিচ্ছেন এই জাতিকে? এর থেকে বের হয়ে আসার জন্য আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে, প্রকৃত অর্থে যাদের সার্টিফিকেট জাল, সেই ধরনের শিক্ষকদেরকে শিক্ষকতা পেশায় না রাখার জন্য আমরা সুপারিশ করব প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত এবং মেধার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হোক, এবং যত রকম জালিয়াতি কোঠার কারবার 15.5 বছরে হয়েছে তার পরিসমাপ্তি হোক। 5ই আগস্টের মূল মন্ত্র, বৈষম্যবিরোধী ছাত্রদের যে আন্দোলনের আত্মহতির যে মোটিভটা ছিল, সেটা যেন কার্যকরী হয়। ভিউয়ার্স, আপনারা যেখানেই থাকেন না কেন, এই ধরনের নিউজগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন। আমরা উৎসাহিত হব আমাদের এই কাজে, অর্থাৎ নিউজগুলো তুলে আনার জন্য আমরাও সচেষ্ট হব আপনাদের অনুপ্রেরণায়। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। চ্যানেলটিকে সাথে রাখবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন আপনারা সবাই।